হেলমেট পরিসনি কেন? ভাই সামনে দেখো। ও মাই গড, আমি চললাম। আপনার ভাই স্যার। ছেড়ে দাও, আর কত ঝামেলা করবো ওর সাথে? ওর সঙ্গে একটা মেয়েও আছে। সঙ্গে মেয়ে আছে? হ্যাঁ স্যার। এইবার ওকে জব্দ করব। স্যার আপনাকে ডাকছেন। চলুন। লাকি, তুমি চিন্তা করো না, দাঁড়াও। নাম কি? হ্যাঁ, নাম কি? লাকি। লাকি। তোমার সাথে এই মেয়েটাকে? আমার গার্লফ্রেন্ড, খুব কষ্ট করে পটিয়েছি। আচ্ছা, গার্লফ্রেন্ড। তুমি কোথা থেকে আসছো? মন্দিরে গেছি, ভজন কীর্তন করে আসছি। প্রসাদ এনেছো কি? বেশ, কি গন্ধ আসছে। তুই খাবি নাকি? তুমি একে কতদিন চেনো? 2-3 মাস থেকে চিনি। সে তো বুঝতেই পারছি, সেই জন্যই তোর সাথে ঘুরছে এত রাতে। দেখে তো একে চোর মনে হচ্ছে। আপনি ভুল বুঝছেন স্যার। ওহো, যারা রেপ করে তারা এইরকমই দেখতে হয়। কাল যদি তোমার সাথে কিছু হয়, কিছু লোক বলবে পুলিশ কি ঘুমোচ্ছিল? হ্যাঁ, হ্যালো, আমাদের ছাড়ার জন্য কত নেবেন আপনি? ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং কেস দিয়ে দেবো। আরে দেবো না স্যার, কখনো একা দেখা করুন না, খুব রেসপেক্ট দেবো। আচ্ছা বল, কি করিস তুই? আমি ওই মানে ইঞ্জিনিয়ার। আর কোথায় থাকিস? আমার ঠিকানা প্রবলেম আছে স্যার। ওর ইউএস যাওয়ার স্বপ্ন ছিল, আমার জন্য এই আইডিয়াটা ড্রপ করে দিল। বাপরে, ভিসা পাইনি আর তোমার জন্য থেকে গেল। লাকি, খুব ভালো ম্যানেজ করেছিস তো। আচ্ছা, এখন কি করিস তুই? বেকার ঘুরছি স্যার। বেকার? তাহলে এত পয়সা পাস কোত্থেকে? তোর বাবা কি খুব বড় লোক? উনি রিটায়ার্ড অফিসার। ইনকাম? আসলে আমার এক বড় ভাই আছে স্যার। ও, তাহলে দাদার টাকায় তুই এর সাথে ফুর্তি? এক্সকিউজ মি স্যার, আমরা যার টাকাই খরচা করি, আপনার কি? আপনার টাকা নিচ্ছি কি? ও আপনি ওর ভাইয়ের ব্যাপারে জানেন না, ও আপনার মতোই পুলিশ অফিসার। রিয়েলি? একটু মেন্টাল আছেন। মেন্টাল? 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 বড্ড বেশি কথা বলো তুমি। আরে চুপ করো না, তোমার মেন্টাল ভাইকে ফোন করো। এই, ফোন করো এক্ষুনি। চুপ। তোমার নাম কি? তোমার ফ্যামিলি ডিটেল বলো। আমার ফ্যামিলির ব্যাপারে কেন? লাকির ব্যাপারে জিজ্ঞেস করুন না। আমার বাড়িতে এখন এইসব জানে না তো। হ্যালো, বিরক্ত করছিস কেন তুই? লকআপে ভরো এদের। স্যার কত ফাইন চাই বলে দিন না, আমরা দিয়ে চলে যাবো, আমরা নিরীহ স্টুডেন্টস। স্টুডেন্ট তো পারবা? এই মেয়েটার কমপ্লিট ডিটেল চাই আমার। ও হ্যালো, কেসটা কি, ব্যাপারটা কি? আমরা দুজনেই সাবালক, লাইসেন্স আছে, তারপর আমি লিমিটেডই খেয়েছি। যদি চাও তো চেক করে দেখে নাও। বুঝতে পারলে? তোর সাথে একটা মেয়ে আছে, এই জন্য ছাড়ছি। আচ্ছা, গিয়ে কোনো ক্রিমিনালকে ধরো। এই, স্যার যেতে দিন না, ছেড়ে দিন স্যার। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তুমি চাইলে আমি সব সত্যিটা বলে তুমি দিচ্ছি। দাও, আমি বলছি সব। ওই বাচ্চাটা আজ বেঁচে আছে শুধু এমএলএ সাহেবের জন্য। আচ্ছা, উনি যদি সঠিক সময় না এসে পড়তেন তাহলে আমাদের ছোট আজ আমাদের মাঝে থাকতো না। এরকম এমএলএ রাজ্যে জন্ম নিয়েছি, এতে আমার গর্ববোধ হচ্ছে। এনার তো আরো বড় পজিশনে হওয়া উচিত। এরকম মন্ত্রী আমাদের আরো চাই। এমএলএ সাহেব জিন্দাবাদ। অনেক ফুলিয়ে দিয়েছে, এবার কেটে পড়। এমএলএ গোবর্ধন সাহেব ওই বাচ্চাটার প্রাণ বাঁচিয়ে উনি কতটা দয়াবান সেটা বুঝিয়েছেন। আমাদের রাজ্যে এরকমই মিনিস্টার চাই এবং সব নেতারা এটাই বলছেন। দেশের সব নেতাদের এখনো ওনার থেকে অনেক কিছু শেখার বাকি আছে, সেটাই জনতা বলছে। বাবা বাবা, সব চ্যানেলে তোমার ব্যাপারে বলছে। শোনো না, তুমি তো ফেমাস হয়ে গেছো। যদি আমি এত পপুলার লিডার হয়েছি তো সেই ক্রেডিট অবশ্যই আমার ভাই। আপনার সাহায্য করা তো আমার কর্তব্য। স্যার হাইকমান্ড থেকে ফোন। কোথা থেকে? হাইকমান্ড। হাই কমান্ড। জনতার মধ্যে খুব ফেমাস হওয়া এমএলএ কে পার্টি হাই কমান্ড মন্ত্রী পদ দেওয়ার ঘোষণা করেছেন, আর পার্টি মাধব শিবা রেড্ডিকেও এমএলএ পদ দেওয়ার ঘোষণা করেছেন। ভাই, ও মাই গড, আজ তোমার জন্য আমি মন্ত্রী পদ পেয়েছি। সেদিন সমস্ত ক্রেডিট তুমি আমাকে দিয়েছিলে, যাতে করে সমস্ত রাজ্যে আমার নাম ফেটে গেছে। এবার আপনি মজা করুন স্যার। ছোট ভাই, হ্যাঁ? তোমার কোনো সমস্যা হলে প্রথম ফোনটা তুমি আমাকে অবশ্যই করবে, আর যদি কানেক্ট না হয় এবার তো তো আপনি আমার সাথে কানেক্ট হয়ে গেছেন স্যার। বাবা,
আমার ইচ্ছে পুরানোতে চলেছে বাবা। পলিটিক্সে পা রাখছো, খুব সামলে চলবে। ওকে বাবা। এইসব আর কতদিন চলবে?